নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? প্রবাসে ঘরে ও বাইরের একটি নতুন ব্লগে আমি তুহিনা আয়ারল্যান্ডের ডাবলিন থেকে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার সকাল ওই 10টা মতো বাজে, তো এখন একটু বেরিয়েছি একটু হাঁটার জন্য। আর এই যে দেখুন সামনের বিল্ডিংগুলোতেই লোকেরা এখন ছাদের কাজ করছে, কত রকমের এই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো সেইগুলোর কাজ করছে। আর কোথায় কোথায় সব লোকেরা চড়ে বসে আছে দেখুন। একদিন আপনাদের এখানকার ভিডিওগুলো দেখাবো যে কোথায় কেমন করে এখানকার বাড়িগুলো তৈরি হয় আর কী করে মানুষ এখানে তাড়াতাড়ি করে চটচলতিভাবে এই বাড়িগুলো সব তৈরি করে ফেলে আর কি। আমাদের ওখানে যেমন বিভিন্ন ইট পাথর এসব দিয়ে অনেক দিন ধরে একটা বাড়ি তৈরি হয়, আর এখানে এই একটা বিল্ডিং তৈরি হতে খুব বেশি হলে 2 থেকে 3 মাস সময় লাগে। তো সেইগুলো একদিন দেখাবো। আর আজকে হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ, দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি সবাই মিলে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচ দেখার জন্যে সবাই মিলে। আর এইদিকে ম্যাচ দেখা হবে আর খাওয়া হবে না তা কি হয়? সকাল থেকে ম্যাচ বলে কথা, তাই সকাল সকাল লুচি আর আলুর দম দিয়েই তৈরি হয়ে গেছে। এখানে গরম গরম লুচি ভাজা হচ্ছে, আর এখানে লুচি আলুর দম আর বোঁদে, একদম রবিবারের জমজমাট মেনু। আবার অমিত তো বলছে দারুণ হয়েছে নাকি খেতে। তো যাই হোক, সে যতই হোক, তো আজকে প্রথম হঠাৎ করেই একটা প্ল্যান করা হলো যে সবাই মিলে আজকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা দেখলে কেমন হয়। কারণ ছোটোবেলা থেকেই দেখেছি ওই রবিবারের মহলে প্রতিবারই যখন ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচটা হয়, ঠিক সবাই মিলে একসাথে হই হুল্লোড় করে আনন্দ করে দেখানো, তার একটা মজাই আলাদা। আর এইদিকে আবার তার সাথে সাথে দুপুরের জন্য চিকেন, একটু আলু ভাজা, ভাত, একদম সিম্পল মেনু আর কি। সবাই মিলে থাকবো, মেন হচ্ছে খেলাটা মজা করে দেখবো, ওইটাই হচ্ছে মেন উপলক্ষ আর কি। তো যেটা বলছিলাম, এর আগেও ছোটোবেলাতেও আমরা যতবারই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ দেখেছি, প্রতিবারই কিন্তু 4 বা 6 মারার চেষ্টা করছে, সেই জন্যেই সেই রকমভাবেই আমরা আনন্দ করছি। আর এই দেখুন সকালবেলা দেখালাম আকাশটা কি সুন্দর পরিষ্কার, রোদ উঠেছে। এই আয়ারল্যান্ডের ওয়েদার, এই বৃষ্টি তো এই রোদ, এই দেখুন চারিদিক মেঘে এমন ঘন ঘটা হয়ে গেছে, কী বলবো আপনাদের, একদম টুপটাপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে। মানে একদম মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি নামতে। একটা খুব সুন্দর যে ইন্ডিয়াও জিতলো আর কোহলিও অনেক দিন পর সেঞ্চুরি করলো। দারুণ দারুণ একটা আনন্দ করে দিন কাটালাম। যাই হোক, বাড়ি ফিরে চলে এসেছি আর গেছিলাম একটু দোকানে কিছু জিনিস কিনতে। আর সেই দোকান থেকেই কত রকম জিনিস কিনে এনেছি, আর তার সঙ্গে একটা নতুনত্ব জিনিস এনেছি। এই যে এখানে যেমন ডিমগুলো দেখছেন, এখানে আবার ডিমেরও জানেন তো বিভিন্ন ভাগ হয়, যেমন এই ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, এইগুলো নিয়ে পরে একদিন আপনাদের ভিডিও করে বলবো যে এখানে কত রকমের পাওয়া যায়। এছাড়া খুচখাচ কিছু জিনিস নিয়ে এসেছি। আর যেটা সব থেকে ভালো লেগেছে নিয়ে এসেছি সেটা হচ্ছে হঠাৎ করেই আজকে এখানকার দোকানে দেখতে পেলাম যে লিচু পাওয়া যাচ্ছে। তো আমার লিচু খেতে খুব ভাল লাগে, তো অসময়ে ইন্ডিয়া ছাড়া এইখানে লিচু দেখতে পেয়ে আর কি আর লোভ সামলানো যায়। তো আমি ঝপাঝপ নিয়ে চলে এলাম আর কি। দিয়েই আগেই এনেই বাড়িতে এসেই আগে একটা ভাবলাম খুলে খেয়ে দেখি কেমন দেখতে। এগুলো আবার এখানকার লিচু নয় জানেন তো, এগুলো লেখা আছে মাদাগাস্কারের লিচু। তো দেখা যাক, আমরা তো এতদিন ইন্ডিয়ার লিচু টেস্ট করে দেখেছি, এবার দেখব মাদাগাস্কারের লিচু কেমন খেতে হয়। আর দেখতেও বেশ লাল টুকটুকে একদম আমাদের মতো। এই যে একটা ছাড়িয়ে খেয়ে দেখলাম ভালোই খেতে। আর বরমশাইকেও বললাম একটু টেস্ট করে দেখো কেমন হয়েছে। তো আমার বর তো খেয়েই বলল দারুণ খেতে, এই 2 প্যাকেট এনে হবে না, আরও 4-5 প্যাকেট আনলে বোধহয় ভালো হতো। শুনে মনে হলো হ্যাঁ, এর পরের বার যেদিন যাব সেদিন গিয়ে আমিও নিয়ে আসবো। তো যাই হোক, বরমশাইকে তো লিচু খাওয়ালাম, আর তার সঙ্গে একটা আমও ছিল ফ্রিজে। তো ভাবলাম আম দিয়ে কি করা যায়, ঝটপট ভাবলাম একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে ফেলি। কারণ অনেক দিন থেকেই এরকম আম এখানে সহজে পাওয়া যায় না আর কি। তো যা ভাবা তাই কাজ, ঝটাপট করে দেখলাম বেশ পাকা আম পাওয়া গেছে। তো পাকা আমগুলোকে কেটে ঝটাপট করে বানিয়ে ফেললাম। এখানে সাধারণত ওই ইন্ডিয়ান দোকান ছাড়া আম পাওয়া যায় না, কারণ এখানে যে আমগুলো পাওয়া যায় সেই আমগুলো দিয়ে এখানকার মানুষেরা খুব স্যালাড করে খায়, ম্যাঙ্গো স্যালাড। তো সেই আমগুলোর অত আমাদের ওখানকার মতো টেস্ট নেই। তো এই আমটা এখানে হঠাৎ করেই রাইপ ম্যাঙ্গো বলে বিক্রি হচ্ছিল, তো সেই দেখে নিয়ে এসে তার সাথে একটু টক দই, একটু চিনি আর জল দিয়ে
এই একদম সিম্পলভাবে ম্যাঙ্গো লস্যিটা বানাচ্ছি আর কি। কারণ আমাদের ওখানকার সেই ফ্রুট জুসের দোকানগুলোতে আহা যা সুন্দর ম্যাঙ্গো লস্যি পাওয়া যায় কি বলবো। আর হ্যাঁ, একটু রোজ ওয়াটারও দিলাম, কারণ দেখেছি দোকানে একটু রোজ ওয়াটার, একটু কাজু কিশমিশ দেয়। তো আজকে আর ওই কাজু কিশমিশ অত কিছু দেবো না, যেটা যত তাড়াতাড়ি বানানো যায় আর কি। কারণ এমনি তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে। আর দেখুন, বলতে বলতে এই যে তৈরি করাও হয়ে গেছে, আর যা দারুণ দেখতেও হয়েছে তেমনি খেতেও হয়েছিল আর কি। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।